নতুন বাংলাদেশে মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। একই সাথে শুধু ভিউ বাড়ানোর জন্য প্রকৃত সত্য আড়াল করা যাবে না। ভুল ও অপতথ্য নিয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সেমিনারে এইসব কথা বলেন বিশিষ্টজনেরা। তারা বলেন, সামান্য ভুল তথ্য বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে, সৃষ্টি হতে পারে সামাজিক অস্থিরতা। ভুল তথ্য বিশৃঙ্খলা চ্যালেঞ্জ শিরোনামে রাজধানীতে পিআইবি ও অক্সফাম বাংলাদেশের উদ্যোগে সেমিনার। উপস্থিত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। এতে দেশের ফ্যাক্ট চেকারদের সবসময় সজাগ থাকার আহ্বান জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। বলেন, ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। মোকাবেলায় জোর দেন রাজনৈতিক উদ্যোগের উপরও। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারলে এই সমস্যার সমাধান শুধুমাত্র কিছু প্রাইভেট ইনিশিয়েটিভে আপনার ডিসইনফরমেশন চ্যালেঞ্জ করার স্ট্র্যাটেজিতে কাজ করবে না। অন্য বক্তারা বলেন, মিথ্যা তথ্য ঠেকানো এক প্রকার যুদ্ধের মতো। সেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে তা করা কঠিন। তাই গণমাধ্যম ফ্যাক্ট চেকারদের পাশাপাশি উন্নয়ন সহযোগীদেরও এগিয়ে আসার কথা বলেন তারা। এই জায়গাটা অনেক ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে। আমি মনে করি এই ম্যাল ইনফরমেশনের দিকে আমাদের আরো বেশি সতর্ক হওয়া এবং আমাদের প্রশিক্ষণ নেওয়া দরকার। ইন্ডিয়া কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু রিয়েলি অ্যাড্রেস ইট। আপনার কত বড় তদারকি প্রতিষ্ঠান লাগবে যখন ইন্টারমিডিয়ারিরা বেশি হয়। সেমিনারে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, পতিত সরকারের সদস্যরা লুটপাট করা অর্থে অপপ্রচার চালাচ্ছে। কাজ দিয়েই এসব অপপ্রচার জবাব দিতে চায় অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের পরে একটা সরকারের পতন হয়, তখন এত বছর যাবত পরিচালিত একটা সিস্টেমে সকল ক্ষেত্রেই তো তার এলাইজ রয়ে গেছে। তার এলাইজ মানে তার অর্থে পুষ্ট লোকেরা রয়ে গেছে। ফলে এই অপপ্রচারটা চলছেই স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না। তানজিলা মিমি, চ্যানেল 24, ঢাকা।